ছবিটি 2019 সালের মালায়ালাম ভাষায় পরিচালিত সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত করা হয়, কেননা এটি শুধু একটি ছবি হিসেবে নয়, বরং বাস্তব জীবনের এক প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই মুভিটির মাধ্যমে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দৃশ্যে অনুভূতিহীন নিথর শুয়ে থাকা মেয়েটির নাম হচ্ছে খাদিজা। সে একটি মুসলিম ঘরের দরিদ্র ও অসহায় পরিবারের মেয়ে। আর ওর স্বামীর নাম হচ্ছে নাসির, যে কিনা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো দৃশ্যে দেখানো হয় যে স্বামীর খায়েশ তৃপ্ত হতেই সে সাথে সাথে নেমে গেল, ওদিকে খাদিজার মন ও শরীর এখনও অতৃপ্তই থেকে যায়, যার দরুন খাদিজা শোয়া অবস্থায় সে মাস্টারবেশন করলে স্বামীর কাছে তা বিরক্তির মনে হতে লাগে, কেননা পুরুষতান্ত্রিক সমাজে তাদের কাছে পুরুষের তৃপ্তটাই বড়। এখানে নারীর মনের তৃপ্ততার কোনোই যেন মূল্য নেই। এ কারণে স্বামী ওকে ধমক দিয়ে উঠে যেতে বলে এবং আজান হচ্ছে বলে ওকে গোসল সেরে নামাজ পড়তে বলে। তো খাদিজা শুধু স্বামীর কাছেই নয়, বরং শাশুড়ির কাছেও ও এক অবহেলার পাত্র, যার দরুন সে একের পর এক কাজ খাদিজাকে দিয়ে করিয়ে নিতে থাকে। আর এরই মাঝে হঠাৎ একদিন খাদিজার কাছে ফোন আসে যে ওর মা ভীষণ অসুস্থ। একথা শুনে তখনই শাশুড়ি ছেলের কানে সে সুরসুরি দিতে থাকে যে কয়েকদিন পর নাতি খাতনা শুরু হবে, আর সেখানে অনেক আত্মীয়কে দাওয়াত দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে বউ মায়ের বাড়িতে গেল, ছেলে যেন তার বাড়িতেই রয়ে যায়। আর মায়ের একথা শুনে অমনি খাদিজার স্বামীর মন ঘুরে যায় এবং মায়ের কথা রাখতে সে খাদিজাকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে সে তার কিছুক্ষণ পরে আবার বাসায় ফিরে চলে যায়। আর খাদিজা শুধুমাত্র ওর মায়ের অসুস্থতার কথা ভেবেই ও কিছুদিনের জন্য ওর মায়ের বাড়িতে থেকে যায়, কারণ ওর মা একজন প্রতিবন্ধী। বহুদিন আগে খাদিজার বাবা সাগরে সে মাছ ধরতে গিয়ে তার দুর্ঘটনাবশত মৃত্যু হয়, আর তারপর থেকেই ওর মা টেনশনে এতে পাগল হয়ে যায়, যার কারণে মাকে দেখভালের জন্য খাদিজা একজন মহিলাও রেখে দিয়েছিল। শুধু তাই নয়, কিছু মাস আগে খাদিজার ভাইও হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে যায়, তার কোনো খোঁজখবর কেউ বলতে পারছে না। যেহেতু খাদিজার মায়ের অনেক ইচ্ছে যে ওর বাবার মৃত্যুবার্ষিকীতে সে গ্রামের সব মানুষকে দাওয়াত করে মাটন বিরিয়ানি খাওয়াবে, সেহেতু তার এই ইচ্ছের কথা সে খাদিজাকে জানালে খাদিজা ওর মায়ের ইচ্ছেকে সায় দেয়। এখন সামর্থ্য থাকুক আর না থাকুক, ও তার ইচ্ছে পূরণ করবে জানায়, কারণ আগামী শুক্রবার ওর বাবার মৃত্যুবার্ষিকী। এরপর ওর মাকে দেখভালের জন্য সেই মহিলাটি জানায় যে কাল পরশু যেন ও পঞ্চায়েত অফিসে গিয়ে দেখা করে এবং সেখানে স্বাক্ষর দিয়ে আসে। হয়তো এই সুবাদে ওর বাবার মৃত্যুতে সরকার থেকেও কোনো অনুদান পেতে পারে, আর এই টাকায় ওর আর ওর মায়ের জন্য ভালো হবে। এরপর ওর বাবার মৃত্যুবার্ষিকীর দিন হলে খাদিজার কাছে তেমন টাকা না থাকায় কিছু জিলাপি কিনে ও মসজিদের কয়েকজন মুসল্লিকে খাওয়ায়। আর এই প্রেক্ষিতে সবাই ওর কাছে আশা রাখে যে পরের বার যেন ওর বাবার মৃত্যুবার্ষিকীতে তাদের বিরিয়ানি করে খাওয়ানো হয়। খাদিজা শুনে তাতে সম্মতি দেয়। এরপর ওর মাকে কথা দেয় যে পরের বার ও তার ইচ্ছে পূরণ করবে, এবং তার কিছুদিন পরে খাদিজার ছেলের খাতনা করা হয়, আর সেই উপলক্ষে ওর শ্বশুরবাড়িতে বড় করে অনুষ্ঠান করা হয়, যেখানে খাদিজার উপস্থিতি কারোর নজরেই যেন আসে না, কারণ সংসারের সব সিদ্ধান্তর দায়ভার থাকে খাদিজার শাশুড়ির উপরে, যার কারণে ওর ইচ্ছে অনিচ্ছে কারো কিছুই যায় আসে না। আর ওই মুহূর্তে থানা থেকে পুলিশ আসে যে তারা খবর পেয়েছে এই পরিবারের একজন আইএসের সংগঠনের সাথে যুক্ত, আর এই কারণে খাদিজা এবং ওর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য তারা ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ওরা পুলিশ স্টেশনে এলে খাদিজা জানায় যে ওর স্বামী এ ব্যাপারে কিছুই জানে না। তখন ডিআইজি স্যার বলে যে আইএসের সংগঠনের সাথে খাদিজার ভাই জড়িত, তারা এই খবর পেয়েছে, আর এই সূত্রে ওর ভাইয়ের সাথে তার কোনো বন্ধুবান্ধবের ঘনিষ্ঠ পরিচয় আছে কিনা জানতে ওর কাছে নাম পরিচয় জিজ্ঞেস করলে খাদিজা শুনে অবাক হয়ে যায়, আর জানায় যে ওর ভাইয়ের কয়েক মাস ধরে ওরা কোনো খোঁজ পাচ্ছে না, এবং তার সাথে ঘনিষ্ঠ যাকে ও চেনে তার নাম আবু বকর। একথা শুনে তখন পুলিশরা ওকে এবং ওর স্বামীকে যেতে দেয়। আর পরদিনই গ্রামে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় তখন ওদের বাড়িতে গ্রামের কিছু লোক ইটপাটকেল ছোড়াছুড়ি করতে শুরু করে। আর অন্যদিকে খবরের কাগজে বিভিন্ন টকশোতে আইএসের সংগঠন নিয়ে বিভিন্ন তুমুল আলোচনা শুরু হয়ে যায়,
যে ইন্ডিয়ার কিছু তরুণ সমাজ এই সংগঠনের সাথে যুক্ত হয় দেশ এখন তোপের মুখে। আর তার কিছুদিন পরেই খাদিজার মায়ের কাছে এসে কিছু মুসল্লিরা এক চিঠি পাঠায়, যাতে লেখা থাকে তারা এবং তার পরিবার এই আইএসের মতো ইসলাম বিরোধী জঙ্গিদের সাথে তারা মিলিত হয়, তাদেরকে এই সমাজ থেকে বঞ্চিত করা হলো। আর এই চিঠি পাওয়ার পরে খাদিজা এ ব্যাপারে কথা বলতে তখনও সে আবু বকরের কাছে যায় ওর ভাইয়ের সম্পর্কে খোঁজ নিতে। কিন্তু ওদের দেখা মাত্রই তিনি এমন এক অভিনয় করে যে তার খোঁজও সে জানে না, এমনকি সে এটাও বলে যে সেও পুলিশের নজরে আছে, তাই সে বিষয়ে কথা বলতে ওদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো খাদিজা এই মুহূর্তে কি করবে তা ভেবে পায় না। এরপর ওর ছেলের খোঁজ নিতে ওর স্বামীকে ফোন দিলে সে কলটি দেখেও খাদিজার লাইনটি সে মুহূর্তেই কেটে দেয়। আর তার কিছুদিন পর খাদিজার স্বামী ও শাশুড়ি সহ এক জ্যোতিষীর কাছে তাদের ভবিষ্যৎ জানতে আসে। তখন জ্যোতিষী বলে যে তাদের ঘরে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন না সে তার ছেলের বউকে এ ঘর থেকে তাড়াবে। তাই এক সপ্তাহের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইলে খাদিজাকে এক সপ্তাহের মধ্যে ঘর ছাড়া করতে হবে। এ কথা শোনা মাত্রই তারা বাহিরে আসে এবং শাশুড়ি কিছুক্ষণ চুপ থাকে। এরপর সে তার ছেলেকে মোবাইল ধরিয়ে দেয় এবং বলে এখনই ওকে মোবাইলে তালাক জানিয়ে দিতে। ছেলে তখন মায়ের উপর কোনো কথা বলতে না পারায় সে একটু ভেবে খাদিজাকে মোবাইলে তখনই 3 তালাক লিখে পাঠিয়ে দেয়। আর সেই মেসেজ পাওয়া মাত্রই খাদিজা নির্বাকভাবে পাথরের মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। ওর বলার ভাষা যেন মুহূর্তেই হারিয়ে ফেলেছে। আর এদিকে তো অসুস্থ মা আছে যে কিছুক্ষণ পরপরে ওর বাবার কথা তার মনে পড়তে সে পানিতে ডুবে আত্মহত্যা করতে যায়। আর সবকিছু মিলে খাদিজা দিনকে দিন ও এক পাথরের পরিণত হতে থাকে। পরদিন ওদের বাড়িতে পুলিশ আসে এবং তদন্ত করতে ওদের ঘরের যাবতীয় জিনিস তারা ওলটপালট করতে থাকে যে ওদের ঘরে জিহাদি কোনো বইপত্র আছে কিনা। কিন্তু কোনো কিছুই তারা খুঁজে না পেলে এক পর্যায়ে 2 জন পুলিশ বাহিরে আসে এবং তারা সিগারেট ধরালে তখন খাদিজার মা এসে তাদের থেকে একটি সিগারেট চায়। পুলিশ তখন তাকে সিগারেট সহ একটি লাইটারও দেয়। এরপর তারা একটু দূরে সরে যেতেই এর কিছুক্ষণ পরেই দেখে যে ওদের ঘরে আগুনে দাউ দাউ করছে। কিন্তু ততক্ষণে খাদিজা এবং পুলিশ দৌড়ে সেখানে গেলে দেখে যে সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এর জন্য খাদিজার মা দায়ী হলেও কিন্তু সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় কেউ কিছুই বলতে পারে না, শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া। আর শেষ সম্বল ঘরটি হারিয়ে খাদিজা এবার পুরো নিঃস্ব হয়ে পড়ে। এরপর ওরা সারা রাত বাহিরে বসে থাকলে হঠাৎ আবু বকর এসে কিছু টাকা দেয়, সাথে একটি চিঠিও নিয়ে আসে এবং বলে যে এটি ওর ভাই পাঠিয়েছে। কিন্তু খাদিজা টাকাটি ফিরিয়ে দেয় এবং বলে যে ওর টাকার প্রয়োজন নেই, কারণ ওর ভাইকে ফিরে পেতে চায়। এরপর চিঠিটি পড়ে দেখে যে তাতে লেখা আছে যেহেতু ওর ভাইয়ের কারণে গ্রাম থেকে ওদের সবাই আলাদা করে দিয়েছে, সেই সুবাদে ওর ভাইয়ের পরিচিত সুমাই নামে এক ফ্রেন্ড তামিলনাড়ুতে থাকে, তার সাথে ওদের দেখা করতে বলে যে ওদের এ ব্যাপারে সাহায্য করতে পারবে। আর সেই কথা অনুযায়ী খাদিজা এবং ওর মা সেই ঠিকানা অনুযায়ী সেখানে যায় এবং সেখানে এক মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে সুমাইয়ের কথা জিজ্ঞেস করে। কিন্তু মুয়াজ্জিন জানায় যে সে কয়েক মাস আগে এক মেয়ে নিয়ে কোথাও হয়তো ভেগে গিয়েছে, যার কারণে তার এখনো পর্যন্ত কোনো হদিস নেই। এ কথা শুনে খাদিজার তখন শেষ আশাটিও নিভে যায়। মুয়াজ্জিন তখন ওদের এই পরিস্থিতি দেখে ওদেরকে এখানে থাকার জন্য সে অনাথ আশ্রমে আশ্রয় দেয় এবং খাবার হিসেবে জানায় যে ধনীরা কিছু দান করলে তা রিজিক হিসেবে গ্রহণ করে নিতে। তো খাদিজার যাওয়ার কোনো জায়গা না থাকায় এখানেই ওর মাকে নিয়ে রয়ে যায়। পরদিন খাদিজা আবারও ওর ছেলের সাথে কথা বলতে ওর স্বামীকে ফোন দিলে এবার ওর স্বামী কিছু একটা ভেবে সে ফোনটি কেটে দেয়, কেননা সে চাচ্ছিল না যে তার প্রাক্তন বউয়ের জন্য নতুন সংসারে তার অশান্তি হোক। এরপর একদিন হঠাৎ খাদিজা খেয়াল করে যে কিছু খারাপ লোক মেয়েদের দিয়ে বড়লোক গাড়িতে উঠিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে খাদিজা দেখেও যেন না দেখার ভান করে ও আবার ওখানেই শুয়ে থাকে। এরপর একদিন মুয়াজ্জিন এক খবর কাগজ এনে সে খাদিজাকে পড়তে দেয়। আর খাদিজা দেখে যে কাগজে যে 3 ব্যক্তিকে পুলিশ হত্যা করেছে তার মধ্যে একজন খাদিজার ভাইও ছিল। আর ওরা আইএসের সংগঠনের সাথে যুক্ত হওয়ায় পুলিশ কাশ্মীর থেকে ওদের ধরে নিয়ে যায় এবং গুলি করে ওদের মেরে ফেলা হয়। খাদিজা তখন এই খবর পড়ে ওখানে থাকা সবাইকে জানায় যে এদের মধ্যে কেউ ওর ভাই নয়
কথা বলে ও কাগজটি নিয়ে দ্রুত সেখান থেকে সরে গেলে মুয়াজ্জিন ঠিকই ব্যাপারটি বুঝতে পারে, আর তাই সে ওর পেছন পেছন আসে এবং ওকে দূরে দাঁড়িয়ে অজরে কাঁদতে দেখে সে এসে ওকে অনেক সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে এই বিষয়টি শুনে ওর মা ভীষণ কষ্ট পাবে ভেবে খাদিজা ওর মাকেও পর্যন্ত এই ব্যাপারটি জানতে দেয় না। এরপর মুয়াজ্জিনের ওদের জন্য তার খুব খারাপ লাগলে সে তার পাসবুক এবং তার ঘরের একটি চাবি দিয়ে ওদের তার গ্রামে পাঠায়, কারণ তার যে পরিবার ছিল সবাই অনেক আগেই ভূমিধসে তারা মারা গেছে, আর সেই ঘরে সে ওদের থাকার ব্যবস্থা করে দেয় এবং তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে ওদের চলতে বলে। তখন খাদিজা মনে মনে ভেবে নেয় ও এরই মধ্যে একটি কাজ খুঁজে নেবে যাতে ও আর ওর মায়ের জীবিকা কোনো রকম চালিয়ে নেবে, যার ফলে খাদিজা অ্যাকাউন্ট বুকটি পেয়েও ও সেই টাকা তোলে না, বরং সেটি আবার যথাস্থানে সেটি রেখে দেয়। এরপরও কিছু কেনার জন্য দোকানে গেলে সেখানকার এক চরিত্রহীন দোকানদারের ওর প্রতি তার দৃষ্টি পড়ে, আর এদিকে আইএসের নিহত পরিবারের সম্পর্কে জানতে এক সাংবাদিকের সাথে ওর দেখা হয়, আর দেখা হওয়া মাত্রই সে ওর পিছু নেয় এবং এই বিষয়ে জানতে সে ওর বাড়ি পর্যন্ত চলে আসে। কিন্তু এ ব্যাপারে খাদিজা তাকে কিছু বলতে না চাইলেও কিন্তু সে ইনিয়ে বিনে ওর থেকে ওর ভাইয়ের অনেক কিছু জানার চেষ্টা করে। আর সেই সুবাদে ওদের বাড়িতে সেই সাংবাদিকের আসা যাওয়া চললে একদিন হঠাৎ তার হাতে থাকা খবরের কাগজটি নিয়ে খাদিজার মা পড়তেই দেখে যে তার ছেলেকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে, আর এই খবর পড়ে সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারে না, যার কারণে খাদিজা সেই মুহূর্তে এসে ওর মাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে মা তুমি কোনো চিন্তা করো না, আমরা এবার গ্রামে গিয়ে ভাই ও বাবার মৃত্যুবার্ষিকীতে মাটন বিরিয়ানি করে গ্রামের সবাইকে খাওয়াবো। কিন্তু মা তো ওর প্রতি সে অনেক আগেই বিশ্বাস হারিয়ে ফেলে ও তার কাছে এত বড় সত্য লুকানোয় সে ওর কোনো কথাই শোনে না, আর সেই কষ্টে সে একা একটি ঘরে সারাদিন নিজেকে আবদ্ধ করে রাখে এবং দিনের পর দিন সে সমস্ত মেডিসিন ফেলে দেয় এবং উপাস থাকে, যার ফলে খাদিজা তার জন্য খাবার রেখে দিলেও সে মোটেও সে খাবার ছুঁয়েও দেখে না। আর এভাবেই হঠাৎ একদিন খাদিজা দেখে ওর মা ওকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে সেও একদিন চলে গেছে, আর খাদিজা তখন এই পৃথিবীতে ও পুরো নিঃস্ব এতিম হয়ে যায়, যা চিৎকার করে ওর মনের কষ্টটাও কাউকে সেটা বোঝাতে পারে না। এরপর ওর মায়ের দাফন ধর্মীয় রীতি অনুসারে তা করতে চাইলে তখন সব মুসল্লিরা ওদের জঙ্গিবাদ ভেবে তারা জানাজা পড়তে বাধা দেয়, যার দরুন শেষ পর্যন্ত খাদিজা কোনো উপায় না পেয়ে মায়ের লাশ হিন্দু রীতি অনুযায়ী পোড়াতে হয়, আর এমনটা হবে খাদিজা তা কখনোই কল্পনা করতে পারেনি। আর সবকিছু মিলে খাদিজার নসিব যখন একের পর এক ধোঁকা দিতে শুরু করে তখন খাদিজাও একসময় নিজের অস্তিত্বেই ও ভুলে যেতে থাকে, যার দরুন খাদিজা আবার ওর বাড়িতে ফিরে এলে কিন্তু কোথাও কোনো কাজ না খুঁজে বরং ও সেই চরিত্রহীন দোকানদারকে ওর ঘরে ডেকে নিয়ে আসে, আর এখান থেকেই খাদিজা নিজেকে এক এক পুরুষের কাছে ওর নিজের শরীর বিলিয়ে দিতে থাকে, আর এর বিনিময়ে ও সেই টাকা জমানো শুরু করে। তো এভাবেই দিনকে দিন চলতে থাকলে হঠাৎ একদিন খাদিজা খেয়াল করে যে ও দুর্ঘটনাবশত প্রেগনেন্ট হয়ে গেছে, যার দরুন বাচ্চার মায়ায় তখনই ও সিদ্ধান্ত নেয় যে ওই কাজ ছেড়ে দিয়ে এখন থেকে ভালো উপায়ে উপার্জন করবে, এবং তখন থেকেই ও এই পথ ছেড়ে দিয়ে ওর জমানো টাকা দিয়ে ও চলতে শুরু করে। আর এভাবে 5 মাস চলে গেলে তার মাঝে হঠাৎ একদিন সেই মুয়াজ্জিন আসে এবং তাকে ওর 5 মাসের অন্তঃসত্ত্বার কথা জানায়। তো মুয়াজ্জিন ওকে সে অনেক স্নেহ করে বিধায় তার বাড়িতে ওকে সে আশ্রয় দিয়েছিল। পরদিন খাদিজা জানায় যে ও এবার ওর মা ভাই এবং ওর বাবার মৃত্যুবার্ষিকীতে মাটন বিরিয়ানি করে গ্রামের সবাইকে দাওয়াত করবে, আর সেটি ওর অবৈধ রোজগারের টাকায় নয় বরং ভালো একটি কাজ খুঁজে ও সেই উপার্জনের টাকায় করবে। তখন মুয়াজ্জিন শুনে বলে যে গ্রামের সবাই যেহেতু তোমার উপর এখনও রাগ রয়েছে সেহেতু আমরা এমনটা করলে কেমন হয়, সামনে যেহেতু রমজান মাস সেই প্রেক্ষিতে সবাইকে ইফতারের দাওয়াত দিয়ে খাওয়ালে তোমার মা ভাই বাবারও সওয়াব হবে এবং তোমার ইচ্ছেটাও পূরণ হবে, আর যেহেতু মুয়াজ্জিন হিসেবে সরকার থেকে আমি কিছু টাকা পেয়েছি সেহেতু সেই টাকা দিয়েই সব হবে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। কথা শুনে খাদিজা তখন খুশি মনে তা সায় দেয়। এরপরও ওর গ্রামের বাড়িতে ফিরে আসে এবং ওর পরিবারের কবর জিয়ারত করে। এরপর ও মুয়াজ্জিনকে সাথে নিয়ে ইফতারের দাওয়াতের কার্ড ছাপাতে যায় এবং একে একে গ্রামের বড় বড় বিশিষ্ট মানুষকে ওরা আগাম ইফতারের দাওয়াত করে, আর সেই দাওয়াতে অংশগ্রহণ করতে ওর প্রাক্তন স্বামীর বাড়িতে যায়।
আর দেখে যে সে ওকে ছেড়ে অলরেডি আরেকটি বিয়ে করে নিয়েছে। আর এটা দেখে খাদিজা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় যখন দেখে ওর শ্বশুর সন্তানের সাথে দেখা না করাতে সে ওর সন্তানকে সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে খাদিজা কষ্টে নিজের বুকে তা চেপে রাখে। এরপর তার 2 দিন পর ওর বাড়িতে পুলিশ আসে এবং ওর দাওয়াত কার্ড বিলি করার খবর পেয়ে তারা মুয়াজ্জিনকে জানায় সরকার থেকে তারা অর্ডার পেয়েছে ওকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য তারা ওকে থানায় নিয়ে যাচ্ছে। কেননা পুলিশরা আগে থেকেই জানে যে ও একজন দেহ ব্যবসায়ী মেয়ে, আর তাই তারা ওকে থানায় তো নেয়ই না, বরং তদন্তের কথা বলে এক নির্জন জায়গায় নিয়ে আসে এবং 2-3 জন মিলে ওকে নষ্ট করার চেষ্টা করে। আর তখনই ধস্তাধস্তিতে হঠাৎ ওর ব্লিডিং শুরু হয়ে যায়। পুলিশরা দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে তারা ওকে হসপিটালে নিয়ে এলে জানা যায় যে ও 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু বেবিটা ততক্ষণে মিসক্যারেজ হয়ে যায়। আর সেই মৃত ভ্রূণটি নার্স ওকে দিয়ে দিলে খাদিজা তা ব্যাগে পরে ও অন্যত্রে রেখে দেয়। আর পুলিশরা এই লজ্জাজনক কাজে তখন ওর কাছে তারা ক্ষমা চায় এবং হসপিটালের সকল বিল পে সহ ওকে ইফতারের আয়োজনের অনুমতি তারা দিয়ে দেয়। কিন্তু খাদিজাকে দেখে মনেই হয় না যে ওর তাদের প্রতি কোনো ক্ষোভ জমে আছে, বরং সেই পার্টিতে আসার জন্য ও তাদের হাসি মুখে বিনীতভাবে অনুরোধ করে। আর এত রিকোয়েস্ট করার কারণে পুলিশরা তা মানতে বাধ্য হয়। এরপর মুয়াজ্জিন ওর পাশে এসে বসে এবং ওর এই অবস্থার জন্য সে খুব দুঃখ প্রকাশ করে। আর তারপর খাদিজা হাসি মুখে জানায় যে ও ইফতারের আয়োজনটি বাদ দিয়ে বরং ও সবাইকে বিরিয়ানি করে খাওয়াবে, আর সেই দাওয়াতে গ্রামের কাউকে নয় বরং ওর বিশেষ কয়েকজনকে দাওয়াত করবে। আর সেটি তার টাকায় নয় বরং ওর রেখে দেওয়া জমানো উপার্জিত টাকায় করা হবে। তো মুয়াজ্জিন শুনে তাতে সায় দেয়। আর তার কিছুদিন পরেই ওর বাড়ি থেকে একটু দূরে বিরিয়ানির অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই দাওয়াতে ওর প্রাক্তন স্বামী সহ পুলিশ গ্রামের কিছু মুসল্লিদের বলা হয়, যাদের জন্য ওদের সমাজ ছাড়া হতে হয়েছিল। এমনকি সেই সব চরিত্রহীনরাও ছিল যারা ওকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছিল। সাথে সেই জ্যোতিষীকেও দাওয়াত দেওয়া হয়েছিল যে ওকে স্বামীহারা করেছিল। তো অনেক আয়োজন করে রান্নার প্রস্তুতি চলতে থাকলে রান্নার মাঝখানে যখন বাবুর্চিরা একটু দূরে অন্য কাজে ব্যস্ত থাকে, ঠিক ওই মুহূর্তে খাদিজা সেই প্যাকেটটি বের করে এবং সবার আড়ালে ও সেই মৃত ভ্রূণটি মাংসের কড়াইতে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরপরই ও অনবরত নাড়তে থাকে। আর তারপর রান্না অনেকটা হয়ে এলে একে একে ওর স্বামীসহ বাকিরাও চলে আসে এবং দোয়া মাহফিল শেষে সবাই একে একে খাবার খেতে বসে যায়। আর সেই খাবারের স্বাদ ওর স্বামীসহ পুলিশরাও খুব মজা করে তা উপভোগ করতে থাকে। আর সবার খাওয়া শেষ হলে মুয়াজ্জিন প্লেট নিয়ে খেতে বসে গেলে কিন্তু খাদিজা এসে বাধা দেয় আর জানায় যে সে এই খাবার খেতে পারবে না। আর ও নিষেধ করায় সে ওই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন খাদিজা তাকে পুরো সত্যটি জানালে মুয়াজ্জিনের মুখ মুহূর্তেই যেন ঘৃণায় চুপসে যায় এবং বলে যে তুমি এক ভুলের সমাধান করতে গিয়ে 1000 ভুলের জন্ম দিলে। একথা বলে সে অভিমানে ওকে ছেড়ে চলে গেলে পিছন ফিরে একবারের জন্য সে ওর দিকে ফিরে তাকায় না। যার দরুন খাদিজা তখন অতি কষ্টে ওখানেও বসে কাঁদতে থাকে, এই ভেবে যে মানুষটি ওকে এতদিন ভালো জানতো, এত স্নেহ করত, শেষ পর্যন্ত সে ওকে ছেড়ে চলে গেল। আর তারপর খাদিজা ওর অবশিষ্ট টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে এবং তা কুকুরগুলোকে খাওয়াতে থাকে। আর তারপরও একটি ব্রিজের কাছে যায় এবং এর কিছুক্ষণ পরে ও সেখান থেকে লাফিয়ে নিজের জীবন দিয়ে দেয় এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করেও আজীবনের জন্য পরপারে চলে যায়। এবং এখানে ছবিটি পুরো সমাপ্ত হয়।